যদি আপনার রাশি মকর হয়ে থাকে তবে আজ থেকেই সতর্ক হয়ে যান, কারণ আগামী 1 আগস্ট থেকে 4 আগস্ট এই 4 দিন আপনার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি আসতে চলেছে। আপনি কি জানেন, আপনার একদম কাছের কেউ, যাকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেন, যে আপনার পিছনে সবচেয়ে বড় চক্রান্তটি সাজিয়ে ফেলেছে? হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত ভয়ঙ্কর ও অশুভ কিছু গ্রহীয় বিন্যাস ইঙ্গিত দিচ্ছে যে এই 4 দিনে মকর রাশির জাতক জাতিকাদের ধোঁকা খাওয়ার, প্রতারিত হওয়ার এবং সর্বস্ব হারানোর প্রবল যোগ তৈরি হয়েছে। মকর রাশির মানুষেরা জন্মগতভাবেই খুব বাস্তববাদী, পরিশ্রমী এবং গভীর প্রকৃতির হন। আপনারা হুট করে কাউকে বিশ্বাস করেন না, আবেগের বশে সিদ্ধান্ত নেন না এবং সবসময় নিজের কাজের প্রতি অনুগত থাকেন। কিন্তু তা সত্ত্বেও মহাজাগতিক গ্রহের গতিপথ যখন মানুষের প্রতিকূলে চলে যায়, তখন সবচেয়ে বিচক্ষণ মানুষটিও কিন্তু ভুলের ফাঁদে পা দিয়ে ফেলে। আগামী 1 আগস্ট থেকে শুরু করে 4 আগস্ট পর্যন্ত আকাশের বুক জুড়ে গ্রহদের যে বিরল এবং অশুভ সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে, তা মকর রাশির ওপর এক অভূতপূর্ব মানসিক কুয়াশা তৈরি করবে। আপনার রাশির অধিপতি শনিদেব এবং মায়াবী ছায়াগ্রহ রাহুর পরোক্ষ প্রভাবে এই 4 দিনে আপনার সিক্স সেন্স বা অন্তর্দৃষ্টি সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে। আর ঠিক এই সুযোগটি নেওয়ার জন্যই আপনার চারপাশের কিছু ছদ্মবেশী মানুষ মুখিয়ে অর্থাৎ মুখ লুকিয়ে বসে আছে। আমরা যখন কারো উপর আত্মবিশ্বাস স্থাপন করি, তখন কিন্তু ধোঁকা খাওয়ার রাস্তাটি তৈরি হয়। মকর রাশির ক্ষেত্রে এই 4 দিন সবচেয়ে বড় বিপদটি লুকিয়ে আছে সম্পর্কের অবরালে অর্থাৎ আড়ালে। প্রেমের সম্পর্ক হোক বা বহু বছরের দাম্পত্য জীবন, কিংবা আপনার খুব স্নেহের বা ভালোবাসার কোনো মানুষ, 1 থেকে 4 আগস্টের মধ্যে ভালোবাসার জায়গায় এক বিরাট বড় ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আপনি যার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন কিংবা যার বিপদে মধ্যরাতে গিয়ে দাঁড়িয়েছিলেন, সেই মানুষটি অত্যন্ত ঠান্ডা মাথায় আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে এমন একটি আঘাত দিতে পারে, যা কাটিয়ে উঠতে আপনার বছরের পর বছর সময় লেগে যেতে পারে। নতুন কোনো প্রেমে যদি আপনি সম্প্রতি জড়িয়ে থাকেন, তবে 1 থেকে 4 আগস্টের মধ্যে নিজের মনের গোপন কথা, নিজের ব্যক্তিগত দুর্বলতা বা গোপন কোনো ঘটনা ভুলেও সেই মানুষের কাছে প্রকাশ করবেন না, কারণ জ্যোতিষ বলেছে এই সময়টিতে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে মানসিকভাবে ব্ল্যাকমেল করা হতে পারে বা আপনার আবেগ নিয়ে খেলা হতে পারে। কেবল প্রেমের সম্পর্কই নয়, আপনার বন্ধু তালিকার দিকেও একবার নজর দেওয়া দরকার। মকর রাশির মানুষরা বন্ধু কম বানান, কিন্তু যাদের বানান তাদের নিজের জীবনের অংশ করে নেন। কিন্তু এই 4 দিন গ্রহের যে অবস্থান, তাতে দেখা যাচ্ছে আপনার বন্ধুরূপী শত্রুরা অত্যন্ত সক্রিয় হয়ে উঠবে। যাকে আপনি নিজের সমস্ত গোপন কথা বলেন, হতে পারে সে আপনার আড়ালে গিয়ে সেই কথাগুলোই আপনার শত্রুদের কাছে পৌঁছে দেবে। আপনার সামাজিক সম্মান নষ্ট করা, আপনার চরিত্র নিয়ে মিথ্যা রটানো, কিংবা আপনাকে সবার সামনে ছোট করার জন্য একটি নিখুঁত ছক তৈরি করা হচ্ছে। তাই এই 4 দিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সময় বা ফোনে কথা বলার সময় নিজের মুখ সামলে কথা বলুন। সব কথা সবাইকে বলা বন্ধ করুন, কারণ কোনটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে তা আপনি ঘুণাক্ষরেও টের পাবেন না। এবার আসা যাক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম একটি ক্ষেত্র, অর্থাৎ অর্থ এবং বৈষয়িক লেনদেন। মকর রাশির জাতক জাতিকারা কষ্ট করে উপার্জিত অর্থের কদর বোঝেন, কিন্তু 1 আগস্ট থেকে 4 আগস্টের মধ্যে রাহু ও মঙ্গলের প্রভাবে আপনাকে এমন কিছু লোভনীয় প্রস্তাব দেখানো হতে পারে যা আপনার চোখ ধাঁধিয়ে দেবে। হঠাৎ করে দ্বিগুণ টাকা ফেরত পাওয়ার কোনো স্কিম, খুব কম ঝুঁকিতে বড় লাভের প্রলোভন, কিংবা হঠাৎ করে কোনো প্রপার্টি বা শেয়ার বাজারে বিনিয়োগের অফার আপনার কাছে কিন্তু আসতে পারে। ভুলেও এই 4 দিনের মধ্যে এই ধরনের কোনো প্রলোভনে পা দেবেন না। জ্যোতিষশাস্ত্র পরিষ্কারভাবে সতর্ক করছে যে এই 4 দিনে আপনি যদি কোনো আর্থিক বিনিয়োগ করেন বা কাউকে বিশ্বাস করে টাকা হাতে তুলে দেন, তবে সেই টাকা আপনি কোনোদিন আর চোখের দেখাও দেখতে পাবেন না। এমনকি এই 4 দিন আপনার খুব কাছের বা আত্মীয়দের মধ্যে কেউ খুব বড় বিপদের দোহাই দিয়ে আপনার কাছে বড় অঙ্কের টাকা ধার চাইতে আসতে পারে। আপনি হয়তো ভাববেন, বিপদের সময় সাহায্য করা তো মানুষের ধর্ম, কিন্তু মকর রাশির জাতকদের জন্য এই 4 দিন দয়া দেখানো মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ এই 4 দিনে দেওয়া টাকা আর কোনোদিন ফেরত না আসার কিন্তু চান্স একটি রয়েছে, বরং পরিবর্তে টাকা ফেরত চাইতে গেলে সেই মানুষটিই আপনার সাথে চরম শত্রুতা শুরু করবে এবং আপনার সাথে সম্পর্কে ইতি টেনে দেবে। তাই এই 4 দিন হাত একদম টাইট রাখুন, কাউকে 1 টাকাও ধার দেবেন না এবং কোনো ব্যাংকিং সিদ্ধান্ত, লেনদেন বা আর্থিক
এন্টার হওয়া কাগজে সই করার আগে অন্তত 100 বার ভাবুন। ব্যবসা এবং কর্মক্ষেত্রের পরিবেশেও এই 4 দিন আপনার জন্য বেশ জটিল ও কুটিল হয়ে উঠতে পারে। যারা অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য 1 থেকে 4ই আগস্ট অত্যন্ত সংবেদনশীল সময়। আপনার পার্টনার আপনার অজান্তেই কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে কিংবা ব্যবসার আসল হিসাব আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে পারে। আইনি বা চুক্তিমূলক যে কোনো নথিপত্র সই করার ক্ষেত্রে এই 4 দিন চরম সতর্কতার প্রয়োজন। কোনো কাগজ না পড়ে ভেতরের সূক্ষ্ম শর্তগুলো না বুঝে সেই সই করলে আপনি আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন এবং নিজের ব্যবসা হারাতে পারেন। অন্যদিকে যারা চাকরি করছেন, অফিসে কাজ করছেন, তাদের পিছনে শত্রুতার এক কালো ছায়া ঘনীভূত হচ্ছে। মকর রাশির কর্মদক্ষতা এবং মেধার প্রতি সবারই একটা ঈর্ষা থাকে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন আপনার কাজের প্রশংসা করেন তখন আপনার চারপাশের সহকর্মীদের মনে হীনমন্যতা ও হিংসার জন্ম হয়। এই 4 দিন তারা আপনাকে ভুল প্রমাণিত করার জন্য বা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে ছোট করার জন্য একটি বড় ফাঁদ পাততে পারে। আপনার করা কোনো প্রজেক্টের ক্রেডিট অন্য কেউ নিজের নামে চালিয়ে দিতে পারে কিংবা আপনার কোনো ছোট ভুলকে বিশাল করে বসের সামনে উপস্থাপন করা হতে পারে। তাই এই 4 দিন অফিসে কারো সাথে কোনো তর্কাতর্কিতে জড়াবেন না। নিজের কাজ নিঃশব্দে করে যান এবং আপনার গুরুত্বপূর্ণ ফাইল বা কম্পিউটারের পাসওয়ার্ড অন্য কারোর সাথে শেয়ার করবেন না। পারিবারিক জীবনের দিকে তাকালেও দেখা যায় 1 থেকে 4ই আগস্টের মধ্যে সামান্য কোনো বিষয় নিয়ে বিশাল গণ্ডগোল তৈরি হতে পারে। আপনার পরিবারের ভিতরেই কোনো বাইরের থেকে লোক এসে কান ভাঙানি দিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। হয়তো আপনারই ভাই, বোন বা অন্য কোনো আত্মীয়কে আপনার বিরুদ্ধে ভুল বুঝিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হবে। এই সময়টিতে আপনার মেজাজও কিছুটা উগ্র বা খিটখিটে থাকতে পারে, যার ফলে আপনি হুট করে কোনো কড়া কথা বলে ফেলতে পারেন। গ্রহের প্রভাব আপনাকে উত্তেজিত করার চেষ্টা করতে পারে যাতে আপনি নিজের মুখে এমন কিছু ভুলভাল কথা বলে ফেলেন যা আপনার সম্পর্কের কফিনের শেষ পেরেকটি পুঁতে দেয়। তাই পরিবারের মধ্যে যদি কোনো আলোচনার পরিবেশ তৈরি হয় তবে যতটা সম্ভব শান্ত থাকুন, তর্ক এড়িয়ে চলুন এবং অন্যদের কথা মন দিয়ে শুনুন। এখন প্রশ্ন হলো, জ্যোতিষশাস্ত্র যখন এত বড় বিপদের আগাম বার্তা দিচ্ছে তখন কি মকর রাশির মানুষদের ভয় পাওয়া উচিত? একদমই নয়। জ্যোতিষশাস্ত্রের মূল উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আপনাকে অন্ধকারের গর্তে পা দেওয়ার আগেই পথ দেখিয়ে সতর্ক করা। বিপদ আসবে এটা জেনে গেলে মানুষ যেমন আগে থেকে ছাতা নিয়ে বের হয়, ঠিক তেমনই এই গ্রহীয় সতর্কতা জানার পর আপনি যদি একটু সচেতন হন তবে কোনো চক্রান্তই আপনার ক্ষতি করতে পারবে না। 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত আপনাকে কয়েকটি নীতি কঠোরভাবে মেনে চলতে হবে। প্রথম নীতি হলো নীরবতা এবং পর্যবেক্ষণ। দ্বিতীয় নীতি হলো আধ্যাত্মিক সুরক্ষা। যখন বাহ্যিক পরিবেশ প্রতিকূল হয় তখন ভিতরের মানসিক শক্তি বাড়তে থাকে। মকর রাশি জাতকদের জন্য আধ্যাত্মিক শক্তি হলো সবচেয়ে বড় ঢাল। পরিশেষে মনে রাখবেন, মকর রাশি হলো ধৈর্যের প্রতীক, সংগ্রামের প্রতীক। জীবন আপনাকে যতবার নিচে ফেলার চেষ্টা করেছে আপনি ততবারই দ্বিগুণ শক্তিতে উপরে উঠে দাঁড়িয়েছেন। আগামী 1 আগস্ট থেকে 4 আগস্ট এই 4 দিনের ঝড়টি ক্ষণস্থায়ী। এটি আপনার জীবনের একটি ছোট পরীক্ষা মাত্র। গ্রহের প্রতিকূলতা আপনাকে সাময়িকভাবে কিছুটা বিচলিত করতে পারে, কিন্তু আপনার বুদ্ধি, সতর্কতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস যদি অটুট থাকে তবে কোনো ষড়যন্ত্রকারী বা ধোঁকাবাজি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নিজের ওপর বিশ্বাস রাখুন, সাবধানে থাকুন এবং চোখ কান খোলা রাখুন। আপনি কি মকর রাশি জাতক জাতিকা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো আধ্যাত্মিকমূলক অথবা রাশি সংক্রান্ত ভিডিও নিয়ে। আমি ইন্দ্রজিৎ আচার্য, আবার আমি ফিরছি আগামীকাল। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ, জয় শ্রী মহাকাল, জয় মা ভদ্রকালী।